অধিকার করে জনগণের অধিকার, মানবিক অধিকার, সকলের অধিকার, সভ্যতার অধিকার, শ্রমিকের অধিকার, মানব অধিকার, ভূমিহীনের অধিকার, মানব অধিকার, ছাত্রের অধিকার, মানব অধিকার, হিন্দুর অধিকার, মানব অধিকার, খ্রিস্টানের অধিকার, মানব অধিকার, মুসলিমের অধিকার, মানব অধিকার, বৌদ্ধের অধিকার ও মানব অধিকার আমরা বিশ্বাস করি। আর বিশ্বাস করি বলে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বাংলাদেশের আমরা সমস্ত জেলায় জেলায় কমিটি করে দেশের সীমানা পেরিয়ে বঙ্গীয় এই বাংলাদেশ, সবুজ শ্যামল এই বাংলাদেশ, পৃথিবীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহজাহানের বাংলাদেশ, বিরিয়ামিনীর বাংলাদেশ, আমরা খানজানানির বাংলাদেশ আমরা বিশ্বাস করি। ওলিয়া উলিয়ার এই বাংলাদেশে 360 আউলিয়ার এই চারের ভূমিতে আমরা বিশ্বাস করি। সমস্ত মানুষের অধিকার সুরক্ষিত করতে পারলে স্বাধীনতা বাস্তবায়ন হবে। সমস্ত অধিকার মানুষের অধিকার বাস্তবায়ন করতে পারলে স্বাধীনতা সঠিক বাংলার মানুষ হবে। আমরা বিশ্বাস করি সমস্ত মানুষের অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই সবাই মিলে একই সুরে একই গান গাইতে হবে। আওয়ার রাইট, আওয়ার ফিউচার, রাইট নাও, এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বাংলাদেশের সেন্ট্রাল পয়েন্ট বাংলাদেশ সেক্রেটারিয়েট সচিবালয়ের মেট্রো রেলের নিচে প্রেস ক্লাবের পাদদেশে সকাল থেকে আমরা দাঁড়িয়েছি। সকাল থেকে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের সেন্ট্রাল পয়েন্ট, পল্টন, বিজয়নগর, সেগুনবাগিচা, গুলিস্তান সড়ক দ্বীপ প্রদক্ষিণ করে আমরা এসে প্রেস ক্লাবের পাশে প্রেস ক্লাবের পাদদেশে এসে আমরা পথসভা এবং মানববন্ধন এবং শান্তিপূর্ণ র্যালি বাস্তবায়ন করছে। প্রিয় ভাইয়ের আমার, সাথী বন্ধুরা আমার, সংগ্রামী প্রিয় দেশবাসী, লড়াই সংগ্রামের প্রিয় দেশবাসী, অধিকার বাস্তবায়ন করতে হলে সকলের জন্য দরকার ন্যায্যতা, সকলের জন্য দরকার সাম্যতা, সকলের জন্য সমান সুযোগ, সমান অধিকার দরকার। পবিত্র জুম্মার নামাজে আমরা দাঁড়িয়ে যাই, উঁচু নিচু ভেদাভেদ করি না। কে কৃষক, কে শ্রমিক, কে রিক্সারা, কে এমপি, কে মিনিস্টার, কে ডিসি, কে ওসি, কে সচিব, কে ডেপুটি সেক্রেটারি, কে উপসচিব আমরা দেখতে চাই না। পবিত্র জুম্মার দিনে নামাজে যেমন কাতারে কাতারে দাঁড়িয়ে একই সাথে নামাজ পড়ি। আমরা বিশ্বাস করি এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একই হলেও দুটি কসব নাই, চারটি কসব। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মুসলিম তার নয়নমণি, অন্য সকল ধর্মের মানুষ তাহার প্রাণ। এই প্রতিবাদকে সামনে রেখে একটু আগে বক্তব্য রেখেছেন বাবু দিলীপ কুমার পাল। অভিনন্দন মহাসচিবকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের সত্যার্জিত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মাটি জেতার জন্য আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগারের মাটিতে যারা জন্ম নেয় তারা জলে জলে কবি গাছে সাপ বনে বাঘ আর প্রাকৃতিক দুর্যোগ মাথায় থাকে। কোন দুর্যোগকে তারা পরাভূত করতে পারে না। কোন দুর্যোগ জলে কবি গাছে সাপ আর ডাঙায় বাঘ আর মাথার উপর আইলা ছিল রোয়ান ওয়াম্পান, কোন দুর্যোগ যাদেরকে পরাস্ত করতে পারে না তারাই হচ্ছে রয়্যাল বেঙ্গলের জাতি, টাইগারের জাতি, সাতক্ষীরা খোলনার মানুষ। সেই সাতক্ষীরার উজ্জ্বল নক্ষত্র আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার আজকের এই অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনকে লালন করেন, ধারণ করেন, পালন করেন, চালন করেন। অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনকে বাংলাদেশ নয়, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সীমানা পেরিয়ে ইটালি, ইউরোপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, বাহরাইনে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কমিটি করে প্রমাণ করে দেব আমরা আন্তর্জাতিক পর্যায়ে সংগঠন। সেই প্রতিষ্ঠানের সম্পাদকরা চেয়ারম্যান জনাব এমপি কামরুল ইসলাম এ পর্যায়ে বক্তব্য রাখছেন।